আমরা সব স্টুডেন্ট আজকে সব আমরা সব ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত আছি। তো আমার ছোটো ছোটো সব ভাইরা আছে, সব আইডেন্টি কার্ড দেওয়ার কথা ছিল, সব এসেছিলো, যেরকম যতটি স্টুডেন্ট এসেছিলো। তো তার মধ্যে আজকে 10-15টার মতন মানে বহিরাগত ছেলে এসেছিলো। তো আমরা ওটার জন্য প্রিন্সিপালের কাছে গেছিলাম। প্রিন্সিপালকে বলছিলাম যে এই ব্যাপার বহিরাগত ছেলে এসেছে। প্রিন্সিপাল এলো যে ঠিক আছে ওদের বের করে দেবো। ওরা এখানে এসে ঠিক ওই জায়গাটা এসে আমাদের মধ্যে মানে ওদেরকে আমরা বের করছি। তো কথা কাটাকাটি হতে হতে ওরা সব লাঠি, অস্ত্র, রড, মানে তোমার বোতল ভাঙা, ইট, এসব হঠাৎ করে এসে আমাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এমনকি মানে যারা স্টুডেন্ট আছে, যারা ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত নয়, এমনকি তাদেরকেও মারধর করেছে। তো তার মধ্যে ওদের দলের মাথা হচ্ছে পীযূষ। সে হচ্ছে জাল সার্টিফিকেটে বের করে আমাদের কলেজে জালিয়াতিভাবে ভর্তি হয়েছে। পীযূষ ঘাটিপাড়ার ছেলে পীযূষ, ও জাল সার্টিফিকেট বের করে আজকে ওর হাতে একটা অস্ত্র ছিল। ও একটা স্টুডেন্টকে এই যে অবস্থা করে দেখুন, এমন মেরেছে ছেলেটা বাঁচবে না। আরামবাগ হাসপাতালে ভর্তি আছে পীযূষ। সব বহিরাগত ছেলে, 32 বছরের ছেলে। তারা কি কলেজের স্টুডেন্টই নয়? এক স্টুডেন্ট, পীযূষ এক স্টুডেন্ট ছিল। কি করে জালিয়াতিভাবে আমাদের কলেজে ভর্তি হয়েছে। আজকে এমন একজনকে মেরেছে, সে আরামবাগ হসপিটালে ভর্তি আছে। সে স্টুডেন্ট, তার ছাত্র ইউনিয়নের সঙ্গে কোনো মানে যুক্তই নয়। সে তাকে মেরে তার মুখ দিয়ে রক্ত বের করে। কতজন আহত হয়েছে? 6 থেকে 7 জন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। তার মধ্যে হসপিটাল 6 থেকে 7 জন আছে। আমাদেরকেও মারধর করা হয়েছে। তার মধ্যে 2টো স্টুডেন্টের একদম গুরুতর আহত। প্রিন্সিপালকে এই বিষয়টা জানানো হয়েছে। পুলিশ প্রশাসন এসেছিল, পুলিশ প্রশাসন প্রোটেকশন দিয়ে সব স্টুডেন্টকে বের করে দিয়েছে। তো এখন আরামবাগে হসপিটালে আমাদের সব ছেলেরা ভর্তি আছে। কাজী রাজিবুল ইসলাম, সেকেন্ড ইয়ার পড়ছি। কি নিয়ে মানে ছাত্রদের কি নিয়ে গণ্ডগোল আমরা জানি না। ওই ছাত্রদের মধ্যে গ্রুপিজম মানে গোষ্ঠী সব আছে। তারা মাঝে মাঝেই এরকম করে, ছোটোখাটো হয়, প্রতিটি কলেজেই হয়, আমাদের এখানেও হয়। কিন্তু আজকে এক্সট্রিম হয়ে গেছে। আর আজকে যেটা হয়েছে যে আমরা কলেজে আজকে আমাদের ন্যাক ভিজিট হবে, সেই নিয়ে টিচাররা এবং টিচারদের নিয়ে একটু ঘুরছিলাম কলেজ ক্যাম্পাসে, অন্যদিকে ডেভেলপমেন্টের ব্যাপারে। তখন হঠাৎ সেরকম আওয়াজ আসে, বিরাট চিৎকার। হ্যাঁ, দুটো গোষ্ঠীর ছেলেদের মধ্যে বিরাট গণ্ডগোল, এবং তার মধ্যে দেখছি মারপিট অলরেডি, সব মাথায় ইয়ে করে আর লাঠি নিয়ে ছোটাছুটি করছে। প্রত্যেকে লাঠি এনেছে জানি না, এবং ছোটাছুটি করে বেশ কয়েকটা ছেলের মাথায় দেখলাম মাথা থেকে রক্ত পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাই গাড়ি ডেকে, একটা মারুতি ভ্যান ডেকে হসপিটালে পাঠিয়েছি 4-5টি ছেলেকে। যারা কি কারণ আমরা কিন্তু কিচ্ছু জানি না। এগুলো মানে ছাত্রদের বহিরাগত ছেলেরা আমার কাছে অভিযোগ করে গেছে 2-3 জন বহিরাগত ছিল। এই এবার বহিরাগতরা লিড করে, ছেলেরা তো মানে এখনকার ছেলেরাই থাকে তার মধ্যে, তারা লিড করে। 2-3 জন বহিরাগত ছিল। না, প্রিন্সিপালকে যখন বলে আমরা বেরিয়ে গিয়ে আমরা চেক করি এবং পেলে আমরা বার করে দিই। এরকম অনেক ছেলে, তো তার মধ্যে স্বাভাবিক আমাদের প্রিন্সিপালের পক্ষেও সম্ভব নয়, টিচারদের পক্ষেও সম্ভব নয়। এবার আমরা গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই। এই যে ছেলেটির কথা উঠছে, একটি ছেলে লিড করেছে যে মারামারির ক্ষেত্রে, তাকেও আমি এই 2-3 দিন আগে বার করে দিয়েছিলাম। আমার ঘরে ডেকে তাকে ধমকি দিয়ে তাকে বার করে দিয়েছিলাম, এবং বলেছিল আর কোনো দিন ঢুকবে না। কিন্তু আজকে যে ঢুকে গেছিল সেটা বোঝা যায়নি। আমরা তো এবার এই যে আমরা থানাতে জানাচ্ছি, পুলিশ এসেছিলেন, ওনারা আমাদের জানাতে বললেন, মানে আইনানুগ ব্যবস্থা নিতে আমাদের জানাতে হবে কলেজ থেকে প্রোটেকশান দেওয়ার জন্য। আর ছেলেদের তো আমি হসপিটালে পাঠিয়েছি যাতে ট্রিটমেন্ট হয়। আতঙ্ক তো হবেই, আমাদের সাধারণ ছাত্ররা এদের আতঙ্কে মানে অনেকেই পালিয়েছে, এবং এটা আমাদের ইম্প্যাক্ট পড়বে খুব খারাপভাবে, মানে পড়ার কথা। কারণ এইভাবে কতিপয় ছেলের এরকম ওদের নিজেদের লড়াইয়ে যদি সাধারণ ছাত্ররা যারা পড়াশুনো করতে চায়, যারা মারপিট করে তারা পড়াশুনো করতে চায় না, কিন্তু যারা পড়াশুনো করতে চায়
তাদের তো ব্যাপক ক্ষতি এবং তাদের আতঙ্কও হবে। এটা প্রোটেকশন দিতে হচ্ছে। দেখুন, আমরা হচ্ছে অফিস রুমে ছিলাম, তো অফিস রুমে থাকাকালীন আমাদের একটা সন্দেহ হয়েছিল যে একটা বহিরাগত ছেলে বাইরে এসছে। যেহেতু আমাদের কলেজে নিয়ম হয়েছে কোনো বহিরাগত ছেলে বাইরে আসবে না, তাই আমাদের দাদা আজাদটা তাকে শুধু জিজ্ঞেস করা হয়েছে। তখন সেই সময় আমি উপস্থিত ছিলাম যে ভাই তুই কি বহিরাগত না কলেজে পড়ছিস, তোকে ভালো মুখে জিজ্ঞাসা করা হয়েছে। এরপর এসে সে হচ্ছে ওদের টিমের ছেলে, সে এসে এরপর ওদের টিমের যে পীযূষ বলে যে আছে তাকে বলেছে। এরপর সে আমাদেরকে এখানে এসলাম, ঠিক এই জায়গাটাই করে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, ও মানে দাদাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুই কেন ওকে ধমকাইছিস। এরপর আমরা তখন বলছি না, দাদা তো ওকে ধমকায়নি। তারপরে ওরা আচমকা এসে লাঠি বাটি নিয়ে এসে, লাঠি ছুরি ইট পাথর এসব নিয়ে এসে আমাদের সামনে চলে এলো। তো এরপর আমাদের সামনে আসলে আমাদেরকে আচমকাভাবে মারতে আরম্ভ করলো। এবং তাদের মধ্যে একটা বহিরাগত ছেলে হচ্ছে এসকে, সে হচ্ছে আমাদেরকে প্রত্যেকদিন বাস স্ট্যান্ডে ঠেট দেয় বা আমাদের ফোন করে ডিস্টার্ব করে যে তোরা কেন তৃণমূল ছাত্র পরিষদ করিস, তোদেরকে প্রত্যেকটা বারণ করা হয়েছে, তোদের লাইফ আমরা শেষ করে দেবো, তোদের বাড়ির লোক ফ্যামিলিদেরকে আমরা হচ্ছে রাস্তায় বেরোতে গেলেই মারবো, এইসবভাবে আমাদেরকে ফোন করে আমাদেরকে হুমকি দেয়। প্রিন্সিপালকে জানানো হ্যাঁ, হয়েছে? প্রিন্সিপালকে জানানো হয়েছে। প্রিন্সিপাল বলছে আমি ব্যাপারটাকে দেখছি। আপনার নাম? আমার নাম অয়ন মণ্ডল, আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। কোন কলেজে? বেঙ্গাই কলেজে।